হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো আর আমরাও ভালো আছি। সঞ্চিতা পিউ চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত অ্যান্ড ওয়েলকাম। তো সকাল সকাল রেডি হয়ে চলে আসলাম। এটা হচ্ছে যেখানকার বৌদ্ধগয়ার রাষ্ট্রপাল ভান্তে বৌদ্ধ বিহার। তো এখানকার এক একটা ভান্তেরা এক একটা মন্দির করে রেখেছে। তো এখানেই সব চিবরগুলো মানে কোটি চিবর দানগুলো হয়। তো ওখানে চলে এসেছিলাম। আগের দিন আর একটা ভান্তের ওখানে গেছিলাম, আর আজকে আমরা চলে আসলাম এখানে। এটা হচ্ছে বড় ভান্তে এখানকার। তো ওই ভান্তের মন্দিরে তো এখানে দেখো এই যে থালার মধ্যে সবকটা সাজিয়ে রেখেছে এই সব জিনিসগুলো, এগুলো সব ভান্তেদেরকে দেওয়া হবে। তো এখানে সবাই যারা আসে সবাই যে যার মতন সব কিছু দেয়। তো এক একটা থালার মধ্যে এক একটা জিনিস সব সাজিয়ে রেখেছে। তো এই যে ইনি ভান্তেটা মারা গেছেন। তো এখানে দেখো কত কিছু আছে। আর এই যে চিবরের কাপড়গুলো আছে না, এগুলো এক্স্যাক্টলি ভান্তেদেরকে সবাই দান করে। তো এগুলো দান করলে পূর্ণ হয়, ভালো হয় মানুষের। তো তারপরে দেখো আমার পিহু এখানে ঘোরাফেরা করছে। তো এখানে দেখো টাকা লাগানো আছে, যে যা পারে দেয়। তো এখানে সব কিছু থালার মধ্যে যেগুলো সাজানো আছে সব ভান্তেদেরকে দেয়া হবে। তো এরপরে আমরা দেখছিলাম যে এখানে তো খাওয়া দাওয়াও হয়। তো বাইরে গিয়ে একটুখানি দেখছিলাম যে এখানে কোথায় খাওয়ার ব্যবস্থা আছে। তারপরে তোমাদেরকে দেখাই চলো, যে দেখছিলাম বাইরে কত লাইন। তো চলো তোমাদেরকে দেখাই। তো চলো তোমাদেরকে বাইরেটা দেখাই। এই যে দেখো কত লাইন পড়েছে, বাপরে বাপ! তো এত ভিড় হয়েছিল আর এত লাইন পড়েছিল। তো পিহুকে নিয়ে এই রোদের মধ্যে দাঁড়ানো সম্ভব নয়, তাই জন্য ভাবলাম যে চলো আমরা ভিতরেই বসি। আর আমরা যখন এসেছিলাম তখন তো মন্ত্র প্রায় শেষের দিকেই হচ্ছিল, তো তখন জায়গা ছিল না। তো ভাবলাম যে আমরা বাইরের দিকে বসেছিলাম, তারপরে ভিতরে এসে বসলাম আমরা। আর এই যে দেখো পিহু দুষ্টামি করছে বসে বসে আমার পাশে। আর এই যে বোন বসে আছে আমার পাশে, মা আছে, আর ওদিকে আমাদের কলকাতারই আসা একটা পিসি, আর এখানে বিশাল বসে আছে, আর এখানে বোনের বর বসে আছে। তো তারপরে ওরা একটু বাইরে গেছিলো, বাইরে গিয়ে মন্দিরের জন্য আমরাও বললাম যে কিছু দিই। তো বিস্কুট নিয়ে এসেছিলো, মাম্মা নিজের হাতে বিস্কুটগুলো থালার মধ্যে সাজিয়ে দিচ্ছিল। তো সাথে থাকো, দেখতে থাকো তোমরা ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেওয়ার পরে চলে আসলাম, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো, 2:30 প্রায় বাজতে দিয়েছিল। তো আমরা চলে এসেছিলাম। আর এই যে পাশে যে ঘরগুলো দেখতে পাচ্ছ, সাদা সাদা বিল্ডিংগুলো করা আছে, এখানেও থাকা যায়, আগে থেকে বুক করতে হয়। তো যেহেতু কটিচিবর দান বলে বড় একটা উৎসব, তো অনেকজন অনেক 1 মাস 2 মাস আগে থেকেই ওরা বুক করে রেখেছে। তো এই অনেকবার এখানে এসেও আমরা থেকেছি রাষ্ট্রপাল ভান্তের কাছে। যখন আমার বোন যখন ওর পিহুর মিমি যখন অনেক ছোট ছিল, তখন ওর এখানেই ওর অন্নপ্রাশনটা করা হয়েছিল। তো সব কথা মনে পড়ছে। তো এখানে ওর অন্নপ্রাশনটা করেছিলাম, তখন মাকে নিয়ে সবাই এসেছিলাম, বাবা, আমরা খুব মজা করেছিলাম। বোনের অন্নপ্রাশনটা এখানেই দিয়েছিলাম, তখন রাষ্ট্রপাল ভান্তে বেঁচে ছিলেন। তো এই যে আমরা লাইনের কাছে চলে এসেছি, খাবারের কাছে। লাইনের অনেকটাই কাছে এসে গিয়েছিলাম, খাবার দেওয়া তখন শুরু হয়ে গেছিলো। তো এই যে এখানে খাবার দিচ্ছে। তো আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি, আর একে একে সবাই থালা নিয়ে সবাই তো খাবার নেওয়ার পরে এখানে সব কিছু ভেজ রান্না হয়েছে। তো স্যালাড আছে, ভাত আছে, আরও কী কী করেছিল। তো চলো তোমাদেরকে থালা একবারে নিয়ে বসে দেখো এই যে কী কী দিয়েছে। সোয়াবিনের তরকারি দিয়েছে, আলু, গাজর, মিক্স ভেজের একটা দিয়েছে, ডাল দিয়েছে, ওখানে স্যালাড আছে, ওখানে বেগুনি আছে, পায়েস আছে, মিষ্টি ছিল, জল ছিল। তো সব কিছু খাওয়া দাওয়ার পরে আমরা আর বসিনি ওখানে। তো চলে এসেছিলাম, এখানে একটা ভুটানের মন্দির আছে, ওই মন্দিরটা দেখব বলে। তো চলো ভিতরটা তোমাদেরকে দেখাই। আর যখন গিয়েছিলাম না, তখন মাকে এক জায়গায় বসিয়ে দিয়েছিলাম, কারণ এই ভুটানের মন্দিরটা বিশাল বড় এরিয়া নিয়ে করা, তো মা হাঁটতে পারবেন, এমনিতেই মায়ের খুব পায়ে ব্যথা। তো মাকে ওখানে আর মাম্মাকে ওখানে বসিয়ে দিয়ে গেছিলাম। তো আমি একাই গিয়েছিলাম মন্দিরটা ঘুরে দেখব বলে, আর কিছু ভিডিও ক্লিপ নেব বলে। তো চলো সাথে থাকো, তোমরা ভিডিওটা দেখতে থাকো।
এই মন্দিরটা দেখার পরে আমরা চলে গিয়েছিলাম পাশে একটা কর্মা মন্দির ছিল, ওই মন্দিরটা দেখার জন্য। তো মন্দির দেখতে দেখতেই বিকাল হয়ে গিয়েছিল। তো আমাদের সেই দিন ট্রেন ছিল তোমার 10:30টার মতন। তো সেই জন্য আমরা খুব তাড়াহুড়ো করে সব মন্দিরগুলো ঘুরে টুরে বাড়ি চলে গিয়েছিলাম। এবার তোমাদেরকে একটা ঘটনা বলবো, যে মানে লাইফে আমার সাথে ওই রকম ঘটনা কখনোই ঘটেনি। সেটা হচ্ছে যে এখান থেকে ঠাকুরই আসছে আমার সবসময়। ভগবান বুদ্ধের মন্দিরগুলো দেখার পরে আমরা যখন হোটেলে চলে গিয়েছিলাম, আমাদের যেহেতু 10:30টায় ট্রেন ছিল, তো আমরা 9টার সময় বেরিয়ে পড়েছিলাম। তো 9টার সময় বেরিয়ে পড়ে যখন আমরা স্টেশনে পৌঁছালাম, অলরেডি আমরা অনলাইনে দেখেছিলাম যে আমাদের ট্রেন লেট আছে। তো তাও বিহারের মতন জায়গা, তো তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে পড়তে হবে। তো আমরা হোটেল থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়িয়েছিলাম ওই 9টা নাগাদ দিকে। তো 1 ঘন্টা লাগবে যেতে, তো 10টার সময় পৌঁছে গিয়েছিলাম। তো অনলাইনে দেখাচ্ছিল যে 11টা 11:30টার সময় লেট, মানে 1 ঘন্টা লেট আছে ট্রেনটা। তারপরে ওখানে স্টেশনে যখন আমরা পৌঁছালাম 10:30টা 11টা যখন বাজতে যায়, তখন দেখছি আরও 2 ঘন্টা লেট, মানে একটা। পিহুকে নিয়ে ওইভাবে স্টেশনের মধ্যে 1টা অবধি বসে থাকলাম। তারপরে আবার দেখছি যে আবার আবার ওখানে উপরে অ্যানাউন্স করছে যে আরও 2 ঘন্টা লেট, মানে আমাদের ট্রেন আস্তে আস্তে হয়ে গিয়েছিলো 3:45 মতন। তো এইটা তোমাদেরকে আর ওঠার সময় স্টেশনে দেখাতে পারিনি। এটা যখন আমরা হাওড়ায় পৌঁছালাম তখনের ভিডিওটা নিয়েছি। মানে কিভাবে যে আমাদের জার্নিটা হয়েছে, লাইফে কখনো আমাদের হয়নি এইভাবে। এতটা ট্রেন 5 ঘন্টা লেট করেছিল, আর এত রাস্তায় ফগ ছিল, যার জন্য সব ট্রেন লেট করেছিল। আমাদেরকে স্টেশনের মধ্যে 5 ঘন্টা বসে থাকতে হয়েছিল। মানে বিহুকে নিয়ে, ছোট বাচ্চাকে নিয়ে ওইভাবে স্টেশনের মধ্যে কোনো দিনও আমরা বসে থাকিনি। হ্যাঁ, হয়েছিল ছোটোবেলায় যখন দিল্লি যেতাম, তখন ট্রেনের মধ্যেই 5-6 মানে 3-4 ঘন্টা লেট ছিল, বাট এত লেট কখনো ট্রেন করেনি, আর ভোগান্তি আমাদের ভুগতে হয়নি। তো চলো, কথা বলতে বলতে তো হাওড়ায় এসে গেছি। তো এবার বাড়ি ফেরার পালা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।